ফুটবল একাদশ এক, প্রভাত ডিভিশন ফুটবল একাদশ 14 মধ্যে রিপন 12 নম্বর জার্সি পরে খেলোয়াড় চমৎকার ভাবে পাস করেছেন। সেখান থেকে 9 নম্বর হিমেল থেকে একের সময় তিনি নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, অবশ্যই খুঁজছেন কাকে দিলেন, ব্যাক পাস করলেন উদ্দেশ্যে 12 নম্বর জার্সি পরে খেলোয়াড় 15 নম্বর, সেখান থেকে অবশ্য ফুল পাস বল পেয়ে গেলেন মাগুরা লিজেন্ড ফুটবলের ইলুশ শেখ 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় থেকে চমৎকার ভাবে এখনো কিন্তু তিনি নিজের নিয়ন্ত্রণে রেখে সক্ষম হয়েছেন, ব্যাক পাস করলেন অসীম, সেখান থেকে ইলুশ শেখ থেকে নূর ইসলাম ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের উদ্দেশ্য ছিল মনিরুল, সেখান থেকে মিন্টু শেখ এখনো কিন্তু প্রতিপক্ষের গোল এরিয়ায়, কিন্তু মিন্টু ভাসানো বলের মাধ্যমে হেডার হতে পারে এবং মনিরুল কিন্তু চমৎকার ভাবে ক্লিয়ার করলেন। মনিরুলের ক্লিয়ারেন্সের যাত্রায় মাগুরা লিজেন্ড ফুটবল একাদশ বেঁচে গেল। আমরা আরো একটি বাইসাইকেল কিক লক্ষ্য করলাম অসীমের কাছ থেকে, আবারও আক্রমণে যাবার একটা প্রচেষ্টা ছিল, উত্তাল ছিলেন কিন্তু বলের নাগাল পেলেন না, উত্তাল থেকে বলের ভরসা অভিজ্ঞ এই খেলোয়াড় বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজে চমৎকার ফুটবল খেলতেন, আমরা দেখেছি একেবারে সত্যিকার অর্থে অসাধারণ। আবারও উদ্দেশ্য 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় মেদিবল থেকে প্রতিপক্ষ দলের খেলোয়াড়, সেখান থেকে কাজী শেখ একমাত্র গোলদাতা, তিনি রাখতে পারলেন না। 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় প্রভাতী স্পটি চিনাকে পরাজিত করে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মৌসুম থেকে মোনা 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেখান থেকে রিপন 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইসমাইলকে চেষ্টা করে পারিয়েছিলেন, বল পেয়ে গেলেন জাকির ইসলাম, জাকির থেকে উজ্জ্বল থেকে আবারও নূর ইসলাম, জাকির এবং নূর ইসলাম দুজন সহোদর, তাদের খেলা আমরা লক্ষ্য করছি, চমৎকার খেলছেন এখনো এই বয়সে এসেও। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শেখ ইউনুস আলী, সেখান থেকে অসীমকে উদ্দেশ্য করে বালালেন, নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়া করতে পারেনি। এই মুহূর্তে মাগুরা লিজেন্ডের পক্ষে কর্নার কিক, চমৎকার একটি সুযোগ, গোলকিপার বিশ্ব থেকে আবারও জাকির উদ্দেশ্য ছিল এই ইউনুস, তিনি রাখতে পারলেন না। আবারও বরকত চমৎকার একটি শট ছিল, কিন্তু ম্যাচটির ভাগ্যে কি আছে সেটি দেখার বিষয় এবং সেটি দেখতে হলে সেই লম্বা করে বাড়ালেন উদ্দেশ্য, কিন্তু গোলরক্ষক ফিরোজ চমৎকার ভাবে নিজের দখলে দিতে সক্ষম হলেন। মনিরুলকে উদ্দেশ্য করে বাড়ালেন, মনিরুল হেডারের মাধ্যমে পাঠিয়ে দিলেন মিন্টু শেখের কাছে, সেখান থেকে নূর ইসলাম চমৎকার একজন ফুটবলার দুরন্ত দুর্বার গতিতে বল নিয়ে ছুটছেন, দেখা যাক কি ঘটে। চমৎকার শট, কিন্তু গোলরক্ষক বিশ্ব সেখানে এক চুলে ছাড় দিলেন না, চমৎকার ভাবে তালুবন্দী করতে সক্ষম হলেন বরকত। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বরকত থেকে মৌসুম, আবারও উদ্দেশ্য বরকত, এবারে কিন্তু 1-1 পজিশন ব্যাকপাস করে দিলেন, দেখা যাক কি ঘটে। সেখান থেকে 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তাকে কিন্তু কড়া মার্কিং এ রেখেছেন। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিমেল, তিনিও রাখতে পারলেন না। 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে বরকত রয়েছেন ফিরোজের কাছে, মাঝমাঠে বল বলেন এসেছে 13 নম্বর নূর ইসলাম 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। এর আগে আমরা দেখেছি জেলা প্রশাসনের বিরুদ্ধে তিনি 4টি গোল করেছিলেন, হ্যাটট্রিক সহ 4টি গোল নূর ইসলামের পা থেকে। আজকে কিন্তু এখন পর্যন্ত তিনি নামের প্রতি সুবিচার করতে করে বাড়ালেন। পলাশ সেখানে ছিলেন, পলাশ থেকে মৌসুম, এবারে মোনাস থেকে মৌসুম 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চমৎকার ভাবে আচ্ছাদিত খেলোয়াড় উজ্জ্বলকে উদ্দেশ্য করে বাড়ালেন, সেখান থেকে মিন্টু শেখ জাতীয় দলের সাবেক ফুটবলার, মাগুরা জেলার গর্ব এই মিন্টু শেখ